हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। कोनो रकम पुर भरार झामेला छाड़ाई आज आमी आपनादेर बानिये देखाबो भीषण टेस्टी और मुखरोचक मुग डालेर कचुरी। चलुन ताहले एखोनी रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइल। मुग डालेर कचुरी तैरी करार जोन्नो प्रथमे आमी हाफ कप मुग डालके 3 घंटा आगे थेके भिजिए रेखेछिलाम। तारपर এই ডালটাকে আমি 3 বার খুব ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছি আর ডালটাও দেখুন সুন্দরভাবে ভিজে গেছে। এখন এই ডালটাকে আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু শিলেও এটা বেটে নিতে পারেন আর জলটা একদম ঝরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এইভাবে জল থেকে তুলে সঙ্গে সঙ্গে মিক্সিতে দিয়ে দিলেই হবে। তারপরে আমি আরও 3 চামচ মতো জল এখানে অ্যাড করে দিলাম যাতে ডালটা আমি একদম স্মুথ করে বেটে নিতে পারি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। 1 ইঞ্চি আদা কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যারা এটা নিরামিষ বানাতে চান না তারা এখানে কিন্তু 4 থেকে 5 কোয়া রসুনও অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম হাফ চামচ গোটা মৌরি আর হাফ চামচ দিলাম জিরা। দিচ্ছি 6টা গোটা গোলমরিচ আর মৌরিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, এতে কিন্তু কচুরির মধ্যে দারুণ একটা টেস্ট আসবে। সমস্ত উপকরণগুলোর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে এই পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু কচুরিগুলো ভীষণ খাস্তা ও মচমচে হবে। এরপর সুজিটা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যে যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়ো, হাফ চামচ দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। জোয়ানটাও অবশ্যই মিক্স করতে হবে, তাহলেও কিন্তু কচুরির দারুণ একটা ফ্লেভার আসে আর টেস্টটাও খুব ভালো হয়। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। সামান্য পরিমাণ একটু দিলাম গরম মশলার গুঁড়ো। আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর কচুরিকে আরও খাস্তা ও মচমচে বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখন তেলটাও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে সুজিটা নরম হয়ে যায় আর মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায়। 10 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিলাম। এখন আমি আরেকটি বাটির মধ্যে আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কচুরি হেলদি বানাতে চাইলে অবশ্যই এখানে আটার ব্যবহার করাই ভালো। আটা আমি এখানে 2 কাপ মতো নিয়েছি। আটাটা অল্প অল্প করে মিশ্রণের সাথে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আপনারা 2 চামচ মতো ধনেপাতা কুচি অ্যাড করে দেবেন। আমি ধনেপাতা কুচিটা পরে ব্যবহার করেছি, তবে এই পর্যায়ে দিলেও কিন্তু ধনেপাতাটা সুন্দরভাবে মিশে যায়। ডোটা ভালো করে মেখে নেওয়ার পর আমি এখান থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। এই ডোটা কিন্তু মেখে রেস্টে রাখার প্রয়োজন নেই, ভালো করে একটু মেখে নেওয়ার পর থেসে নিলেই হবে। এখন এখান থেকে আমি কচুরির জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিগুলোকে একটু হাত দিয়ে গোল করে সমান করে নেব। তবে তার আগে আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর প্রতিটা লেচি নিয়ে এইভাবে একটু গোল করে সমান করে নিচ্ছি যাতে কচুরিগুলো বেলে নিতে সুবিধা হয়। এরপর একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢেকে রাখতে হবে। লেচির মধ্যে আমি তেল লাগিয়ে নিলাম। এখন লেচিটা এইভাবে বেলে নিচ্ছি। গোল করে আমি প্রথমে কচুরি কয়েকটা বেলে নিচ্ছি, তারপর একসঙ্গে আমি ভেজে নেব। নিরামিষ এই মুগ ডালের কচুরি আপনারা যে কোনো পুজোর দিনে, বার উপবাসের দিনে অথবা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ মজার হয়। এইভাবেই বেশ কয়েকটা কচুরি আমি প্রথমে বেলে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। আর কচুরি ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে আমি নিয়েছি সাদা তেল।
তেলটা প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তবেই কিন্তু প্রতিটা কচুরি ফুলকো হবে। কচুরি তেলে দেওয়ার পর ওপর থেকে এইভাবে হালকা একটু ছান্তা দিয়ে প্রেস করে দিলেই দেখবেন কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এটা ভেজে তুলে নিচ্ছি, আর একই রকম ভাবে বাকি কচুরিগুলো ভেজে নিতে হবে। কচুরি ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখা যাবে না, তেলটা যদি ঠান্ডা হয়ে যায় কচুরিগুলো কিন্তু ফুলকো হবে না, শক্ত হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখে কচুরিগুলো এইভাবে ভেজে নিতে হবে, প্রতিটা কচুরি ফুলকো তৈরি হবে। সবকটা কচুরি আমি ভেজে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।